ভেরি ভেরি গুড মর্নিং। স্বাগত জানাচ্ছি স্পোকেন ইংলিশের আরও একটা দুর্দান্ত ক্লাসে। আপনারা সকলেই জানেন আমি এই চ্যানেলে এমন কিছু স্ট্রাকচার আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স কনফিগারেশন আপনারা বলতেই পারেন, যে এই স্ট্রাকচারগুলো আসলে আপনি কোনো চ্যানেলেই কিন্তু পাবেন না। আপনি খুঁজে হাতেড়ে নিলেও কিন্তু কোনো চ্যানেলে পাবেন না। আপনি দেখে নেবেন যে আমি যে ধরনের অ্যাডভান্স লেভেলের মানে নেটিভ স্পিকার যে সমস্ত স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলে, হ্যাঁ, যে স্ট্রাকচার, যে সেন্টেন্স কনফিগারেশন, যে সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করে নেটিভ স্পিকাররা কথা বলে, তো এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিন্তু আপনি অন্য কোনো চ্যানেলে দেখতে পাবেন না, আই ক্যান গ্যারেন্টি ইউ। আর যদি আপনি দেখে দিতে পারেন এই ধরনের স্ট্রাকচারগুলো, যে ওই চ্যানেলে মানে কোনো তথ্যসূত্র থেকে যদি দেখিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাকে পুরস্কৃত করব। আমি বলছি তো অবশ্যই আপনারা যেভাবে, তো সত্যি প্রশংসার যোগ্য। আমি দেখছি যে বেশ কয়েকদিন ধরে আসলে আপনারা যেভাবে আমার ভিডিও লেসনগুলো দেখে চলেছেন, সত্যি মানে আমি আন্তরিকভাবে স্বনির্বন্ধ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা একটা ভালো লেভেলে মনোনিবেশ করছেন, যাতে আপনি ইংলিশটাকে একটা মানে ভালো মাত্রা দিতে পারেন, আপনার ইংলিশ যাতে এফিসিয়েন্ট হয়, একটা মানে সিগনিফিক্যান্ট লেভেলের আপনার ইংলিশ হয়। তো তার চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন, তার প্রুফ রয়েছে যেভাবে আপনারা ভিডিও লেসনগুলো দেখছেন। অনেকেই আপনারা ফোন করছেন, মেসেজ করে জানিয়েছেন যে স্যার আমরা গাড়িতে যেতে যেতে ট্রেনে আছি, আমি এখন আপনার ক্লাসগুলো দেখছি। তো চেষ্টাটা তেমনই হওয়া উচিত যে আপনি যখন ফ্রি, whenever you are free, wherever you are, আপনি যেখানেই আছেন আপনি ক্লাসগুলো করতে থাকুন, ইংলিশটাকে ডেভেলপ করুন, আপনার মধ্যে একটা সিগনিফিক্যান্ট একটা টপ লেভেল অফ স্কিল বিল্ড আপ করুন, যাতে আপনার ইংলিশের লেভেলটা একটা দুর্দান্ত জায়গায়, একটা অসাধারণ জায়গায়, অসাধারণ মাত্রা পায়। আপনার ক্যারিয়ারে যাতে একটা ভালো সুযোগ আসে, আপনি আপনার লাইফে যাতে আপনার স্বপ্নটাকে ছুঁয়ে নিতে পারেন, যাতে অনেক অনেক সুযোগ আসে। তো সেটাই সবার আমাদের লক্ষ্য থাকবে, প্রচেষ্টা থাকবে। তো আজকে আমি একটা মানে অত্যন্ত দরকারি একটা ইম্পর্ট্যান্ট একটা লেসন নিয়ে এসেছি, যেখানে আপনারা এই যে বোর্ডের দিকে খেয়াল করুন, তাহলেই দেখতে পাবেন যে যত বেশি মনোনিবেশ করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, যত বেশি শুনবেন তত বেশি আসলে বুঝতে পারবেন, যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তত বেশি প্রশান্তি অনুভব করবেন। তো এই যে যেটা আমাদেরকে ভালো করে মাথায় গেঁথে নিতে হবে, যে মনে রাখতে হবে যে যত বেশি আর এখানে বলা হচ্ছে তত বেশি, অর্থাৎ পারস্পরিক সম্পর্কযুক্ত এইটা করলে তার আউটপুট রেজাল্ট হবে এটা। অর্থাৎ আপনি যে কাজটা করবেন তার রেজাল্টটা হবে সমানুপাতিক, অর্থাৎ সেই হারে সেটা বাড়বে বা সেই হারে সেটা কমতে থাকবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, রাইট? তো যে কাজটা আপনি করবেন তার রেজাল্ট অর্থাৎ আউটকাম সেটা কি হবে? তো এই সেন্টেন্স কনফিগারেশনের দ্বারা আমরা বলতে পারি। আসলে আপনারা উদাহরণগুলোর দিকে খেয়াল করুন, মানে মনোনিবেশ করুন, তাহলেই বুঝতে পারবেন যে এই স্ট্রাকচারগুলো, এই সেন্টেন্স প্যাটার্নগুলো আসলে কি বলে দেবে আমাদেরকে, যে যত বেশি মনোনিবেশ করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। অর্থাৎ আপনি যত বেশি ফোকাস করবেন তো আপনার শেখার মাত্রাটা, শেখার লেভেলটাও কিন্তু বাড়তে থাকবে। যত বেশি ফোকাস করবেন তত আপনার শেখার মাত্রাটা বাড়তে থাকবে, রাইট? তো যত বেশি শুনবেন তত বেশি বুঝতে পারবেন, যত বেশি পরিমাণে আপনি শুনতে থাকবেন তো ততটাই বেশি আপনি বুঝতে পারবেন। তো পারস্পরিক সম্পর্কযুক্ত আপনার কাজের সাথে যত বেশি আপনি আউটপুট থাকবে, তার রেজাল্ট মানে আপনার এফোর্ট যতটা বেশি থাকবে তো তার রেজাল্ট অর্থাৎ আউটকামও বেশি হবে। আবার আপনার এফোর্ট যত বেশি হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে তার রেজাল্ট
কম হতে থাকবে। যেমন হচ্ছে যত বেশি কথা বলবেন আপনার পার্সোনালিটি ততটাই কিন্তু অবক্ষয় হবে, অর্থাৎ আপনার পার্সোনালিটি কিন্তু ডিগ্রেড করবে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অতি সহজেই অনায়াসে সহজ সাবলীলভাবে কোন সেন্টেন্স কনফিগারেশন ইউজ করে আমরা এগুলো ইংলিশ বানিয়ে ফেলতে পারি, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আগে আমরা উদাহরণগুলো দেখব যে the more you focus এখানে একটা পরিষ্কার কমা দিতে হবে, the more you learn। very important স্ট্রাকচার আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি, খুবই অত্যন্ত দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনারা নিজেরাই দেখে বুঝতে পেরেছেন যে এই ধরনের কথাবার্তাগুলো আসলে কি কতটা গুরুত্বপূর্ণ। আসলে এই ধরনের কথাবার্তাগুলো যে আমাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে, রিয়েল লাইফ স্পোকেনে এই ধরনের কথাবার্তাগুলো আসলে বলতেই হয়। আর যদি আপনি এই সেন্টেন্স ফরম্যাট যদি না জানেন, স্ট্রাকচার ফরম্যাট যদি না জানেন, তাহলে কিন্তু আসলে আপনার দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না এই কথাগুলোকে ইংলিশে বানিয়ে ফেলতে। একইভাবে যত বেশি শুনবেন তত বেশি বুঝতে পারবেন কি অসম্ভব সুন্দর এই কথাবার্তাগুলো কিভাবে আমরা ইংলিশটাকে সহজ এবং সাবলীলভাবে বানিয়ে ফেলতে পারি। দ্য মোর ইউ লিসেন, the more you understand, the more you understand। তাহলে যত বেশি মনোনিবেশ করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। the more you focus, the more you learn। এখানে যত বেশি শুনবেন তত বেশি বুঝতে পারবেন। the more you listen, the more you understand। যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তত বেশি প্রশান্তি অনুভব করবেন। the more you express, আপনি এক্সপ্রেসের পরিবর্তে শো করতে পারেন। the more you express gratitude, কমা এখানে পরিষ্কারভাবে আপনাকে একটা কমা দিতে হবে। the more the happier you feel, right? এখানে আপনি প্রশ্ন করতেই পারেন, আসলে এখানে প্রতিটা স্ট্রাকচারে আমরা মোর অ্যান্ড মোর দিয়েছি, কিন্তু এখানে কেন আমি হ্যাপিয়ার কথাটা দিলাম মোর বাদ দিয়ে? আসলে আপনি যদি দেখেন যে ওই ওয়ার্ডের মধ্যে, এই বাংলাগুলির মধ্যে একটা ডিগ্রি ওয়ার্ড আপনি যোগ করতে পারবেন, ডিগ্রি ওয়ার্ড আসলে আনতে পারবেন, তাহলে মোর বাদ দিয়ে আপনি ওই ডিগ্রি ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, দ্য মোর ইউ এক্সপ্রেস গ্র্যাটিটিউড, দ্য হ্যাপিয়ার ইউ ফিল। যদি আপনি এভাবেই করতেন, দ্য মোর ইউ এক্সপ্রেস গ্র্যাটিটিউড, দ্য মোর হ্যাপি ইউ ফিল। দেখুন, মোর হ্যাপি, যেহেতু হ্যাপি নিজে একটা ডিগ্রি ওয়ার্ড, তাই সেটা স্পোকেনের ক্ষেত্রে চলবে, বাট ইট ইজ দ্য রং কাইন্ড অফ সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু হ্যাপি একটা ডিগ্রি ওয়ার্ড, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, তো সেক্ষেত্রে আপনাকে, যদি আপনি ডিগ্রি ওয়ার্ড নিয়ে কথা বলছেন, তো এখানে প্রশান্তি আসলে একটা ডিগ্রি ওয়ার্ড, সেই ডিগ্রি ওয়ার্ডের এখানে আপনাকে কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। এটা কিন্তু ভালো করে আপনাকে মাথায় গেঁথে নিতে হবে। দ্য মোর ইউ এক্সপ্রেস গ্র্যাটিটিউড, দ্য হ্যাপিয়ার ইউ ফিল। এবার আপনাকে যেটা মনে রাখতে হবে, ভালো করে মাথায় গেঁথে নিতে হবে, যে মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি ফর্ম। মোর হচ্ছে কি কম্পারেটিভ ডিগ্রি ফর্মে ব্যবহার করা হয়। যেমন ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, রাইট? তো মোর তাহলে কি কম্পারেটিভ ফর্মে ডিগ্রি ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কম্পারেটিভ ডিগ্রি ফর্মে ব্যবহার করা হয়। তাই অবশ্যই এখানে কিন্তু দ্য হ্যাপিয়েস্ট ইউ ফিল এভাবে করলে তাহলে রং অ্যাপ্রোচ হবে, এটা ভুল হয়ে যাবে, রং কাইন্ড অফ সেন্টেন্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে এখানে আপনাকে ডিগ্রি ওয়ার্ডটা কিন্তু অবশ্যই কম্পারেটিভ ফর্মে রাখতে হবে, কারণ এই মোর যে শব্দটি, তো মোর এই যে কনজাংশনটি, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি ফর্মে ব্যবহার করা হয়। তাই এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতেই হবে
যে এই ডিগ্রি ওয়ার্ডটা আপনাকে কম্পারেটিভ ডিগ্রি ফর্মে রাখতে হবে। কখনো এটা করতে পারবেন না যে দ্য হ্যাপি ইউ ফিল। স্পোকেনের ক্ষেত্রে আপনি করতেই পারেন দ্য হ্যাপি ইউ ফিল বা হ্যাপিয়েস্ট ইউ ফিল, কিন্তু মানে আক্ষরিক অর্থে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তাহলে সেখানে আপনাকে যেটা মানে গুড অ্যাপ্রোচ অফ বা রাইটস বা সেন্টেন্স অর্ডার হচ্ছে হ্যাপিয়ার আপনাকে করতে হবে। তো আসলে আপনি বুঝতে পেরেছেন। তো তাহলে দেখুন এখানে যেটা আমরা বলছি যে দ্য মোর অ্যান্ড দ্য মোর, এইটাকে আসলে কি বলে? আমি চ্যাট জিপিটির কাছে জানতে চেয়েছিলাম যে দ্য মোর অ্যান্ড দ্য মোর এটা আসলে কি সেন্টেন্স স্ট্রাকচার। আমি লিখেছিলাম ওখানে দ্য মোর ইউ ইট দ্য মোর ইউ গেন ওয়েট, যত আপনি খাবেন তত বেশি ওয়েট মানে পাবেন, হ্যাঁ, শরীরের মানে ওজন তত বাড়বে। তো সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা আমি চ্যাট জিপিটিকে জানিয়েছিলাম যে এটা আসলে কি সেন্টেন্স। চ্যাট জিপিটি আমাকে প্রথমে বলেছিল যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ। তারপরে আমি আবার সেখানে লিখেছিলাম যে ওয়াই ইজ দিস কমপ্লেক্স সেন্টেন্স, কেন এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তখন চ্যাট জিপিটি বলে যে এটা আসলে আমি ভুল তথ্য দিয়েছিলাম, আই শেয়ার্ড উইথ ইউ রং ইনফরমেশন, এটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স নয়, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট টাইম আমাকে লিখলো, তো আবার আমি লিখলাম যে ওয়াই ইজ ইট আ কম্পাউন্ড সেন্টেন্স। আবার যখন লিখলাম যে এটা কেন একটা কম্পাউন্ড সেন্টেন্স, তখন চ্যাট জিপিটি আমাকে জানালো যে এটা কোরিলেটিভ কনজাংশন দিয়ে যুক্ত রয়েছে। আসলে কোনটা কোরিলেটিভ কনজাংশন? এই যে দ্য মোর অ্যান্ড দ্য মোর অ্যান্ড দ্য লেস অ্যান্ড দ্য লেস অর মোর লেস লেস মোর, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কি? যে কনজাংশন কি? কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে কনজাংশন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক যেটা হচ্ছে ওয়ার্ডস, ফ্রেজ এবং হচ্ছে ক্লজগুলোকে কানেক্ট করে, রাইট? তো কনজাংশন তিন প্রকারের রয়েছে পার্টস অফ স্পিচ থেকে আমরা জানি যে কোরিলেটিভ কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার কোরিলেটিভ যে কনজাংশনগুলো সেখান থেকে দেখছিলাম আমি যে মোর অ্যান্ড মোর এটা কোরিলেটিভ মানে কনজাংশন কিনা। তো অনেক তথ্য সূত্র থেকে যেটা পেলাম, হ্যাঁ, মোর অ্যান্ড মোর এটা একটা কোরিলেটিভ কনজাংশন। তো তার জন্য কোরিলেটিভ কনজাংশনগুলো কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো হচ্ছে ইফ, আনলেস, অ্যাজ, হোয়েন, মানে দো, অল দো, টিল, আনটিল, এগুলো হচ্ছে কি সেন্টেন্স তৈরি করে? কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। সাবঅর্ডিনেটিং কনজাংশন ইফ, আনলেস, অ্যাজ, বিকজ, দো, অল দো, টিল, আনটিল, হোয়েন, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন এবং হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, এই দুটো কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, রাইট? তাহলে কোরিলেটিভ কনজাংশনগুলো কোনগুলো? এই যে নট অনলি, বাট অলসো, নাইদার নর, আইদার অর, হুইদার হর, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড দেন, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন, যেগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, পারস্পরিক সম্পর্কযুক্ত বা পারস্পরিক পরিপূরক সম্পর্কযুক্ত বা পারস্পরিক বৈপরীত্য সম্পর্কযুক্ত, রাইট? তো এই কোরিলেটিভ কনজাংশনগুলো এবং হচ্ছে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো হচ্ছে অ্যান্ড, বাট, ইট, সো ফর, সো ফর, নর, হ্যাঁ, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন এবং হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো এরা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। আর সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো সেন্টেন্সের মাথায় বসে থেকে, সাবঅর্ডিনেটেড ক্লজে বসে থেকে, সেগুলো সাবঅর্ডিনেটেড ক্লজ বসে থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, রাইট? তো চ্যাট জিপিটিকে যখন আমি জানলাম দ্য মোর ইউ ইট দ্য মোর ইউ গেন ওয়েট, যত বেশি খাবেন তত বেশি আপনার শরীরের ওজন বাড়বে, এটা যখন আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম, চ্যাট জিপিটি প্রথমে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স বলেছিল, ভুল তথ্য দিয়েছিল। আবার যখন আমি যে বলি যে এটা কেন কমপ্লেক্স সেন্টেন্স, তখন সে বলে না, আমি রং তথ্য মানে রং ইনফরমেশন শেয়ার করেছি আপনার সাথে। তো আসল ইনফরমেশন, আসল সেন্টেন্স হচ্ছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ হচ্ছে এটা হচ্ছে দ্য মোর অ্যান্ড দ্য মোর, দ্য লেস অ্যান্ড দ্য লেস, এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের মধ্যে পড়ছে, এবং কোরিলেটিভ কনজাংশন দিয়ে সেন্টেন্স তৈরি হয়, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। তো আসলে আমরা স্ট্রাকচারগুলো দেখবো, তার সঙ্গে গ্রামাটিক্যাল অ্যানালিসিস এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি কত বেশি ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি এই স্ট্রাকচারগুলো থেকে, সেগুলো আমরা শিখতে যাচ্ছি। তো শুধুমাত্র স্ট্রাকচার শেখা নয়, যখন আপনি মানে তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, এক্সপ্লোর করবেন, অ্যানালিসিস করবেন, এক্সপ্লেন করবেন, এগুলো যত জানবেন তো তত বেশি আপনার স্ট্রাকচারগুলো কিন্তু
এই সেন্টেন্স প্যাটার্নগুলো, সেন্টেন্স কনফিগারেশন, সেন্টেন্স অর্ডারগুলো আপনার মাথায় অনেক বেশি দিন কিন্তু মানে থাকবে, সেভ হয়ে থাকবে। পার্মানেন্টলি আপনার পার্মানেন্ট মেমোরিতে আপনি এই স্ট্রাকচারগুলো সেভ করে রাখতে পারবেন। তাহলে যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তত বেশি প্রশান্তি অনুভব করবেন। দ্য মোর ইউ এক্সপ্রেস গ্র্যাটিটিউড, যদি ডিগ্রি ওয়ার্ড পেয়ে যান তাহলে এখানে তার কম্পারেটিভ ফর্ম বসিয়ে দেবেন, দ্য হ্যাপিয়ার ইউ ফিল। তো এখানে সমস্ত উদাহরণগুলো কিন্তু মোর অ্যান্ড দ্য মোর, আসলে লেস অর মোর অর লেস, বা লেস মোর এভাবেও কিন্তু অনেক এক্সাম্পল এখানে লিখে রেখেছি। যেমন দেখুন, খেয়াল করুন এখানে বোর্ডের দিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন যে দ্য মোর ইউ এক্সপ্লোর দ্য মোর ইউ ডিসকভার। যত বেশি আপনি অনুসন্ধান করবেন তত অনেক কিছু আপনি আবিষ্কার করার ক্ষমতা পাবেন। দ্য মোর ইউ ফরগিভ দ্য হ্যাপিয়ার ইউ উইল বি, যত বেশি আপনি ক্ষমা করবেন তত বেশি আপনি সুখী হবেন। দ্য মোর ইউ রাইট দ্য বেটার রাইটার ইউ বিকাম, যত লিখবেন তত মানে অভিজ্ঞ একজন ভালো লেখক আপনি তৈরি হবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম, যত আপনি অভ্যাস করবেন তত ভালো হয়ে উঠবেন। দ্য মোর ইউ ফোকাস দ্য লেস ডিস্ট্রাক্টেড ইউ বিকাম, এখানে দেখুন খেয়াল করুন, তাহলে যত বেশি আপনি ফোকাস করবেন ততটাই কম আপনি অমনোযোগী হবেন। দ্য মোর ইউ শেয়ার দ্য লেস লোনলি ইউ ফিল, যত বেশি আপনি মনের ফিলিংসগুলোকে শেয়ার করবেন, দ্য লেস লোনলি ইউ ফিল, যত বেশি আপনি মনের ফিলিংসগুলোকে শেয়ার করবেন তত কম আপনি নির্জনতা অনুভব করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য লেস মিস্টেক ইউ মেক, যত বেশি প্র্যাকটিস করবেন ততটাই কম আপনার ভুল হবে। দ্য মোর ইউ কাল্টিভেট পেশেন্ট, যত বেশি আপনি ধৈর্য প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি ধৈর্য রাখবেন, দ্য লেস ফ্রাস্ট্রেটেড ইউ ফিল, ততটাই কম আপনি হতাশাজনক হয়ে উঠবেন। দ্য লেস ইউ হাইড ইউর ফিলিংস দ্য লেস ইউ হাইডস ইউর ফিলিং লেস ইউ হাইড ইউর ফিলিংস দ্য লেস লোনলি ইউ ফিল, যতটা কম আপনি, এখানে দেখুন এখানে লেস দিয়ে শুরু হয়েছে, দ্য লেস অ্যান্ড লেস, তাহলে যত কম আপনি ফিলিংসগুলোকে চেপে রাখবেন, লুকিয়ে রাখবেন, ততটাই কম আপনি লোনলি ফিল করবেন। দ্য লেস ইউ ফোকাস অন নেগেটিভিটি দ্য লেস ইউ আনহ্যাপি ইউ ফিল, আসলে আপনি যত কম আপনি নেগেটিভিটিতে ফোকাস করবেন, মনোনিবেশ করবেন, দ্য লেস আনহ্যাপি ইউ ফিল, ততটাই কম আপনি মানে দুঃখী হবেন। দ্য মোর ইউ স্মাইল দ্য ব্রাইটার ইউর ডে বিকামস, যত বেশি আপনি হাসবেন দিনটা ততটাই বেশি সুন্দর হবে। তো আসলে খুবই মানে গুরুত্বপূর্ণ এই স্ট্রাকচারগুলো, অত্যন্ত প্রয়োজনীয়, খুবই দরকারি এই স্ট্রাকচারগুলো আমাদের জেনে নেওয়া দরকার, বুঝে নেওয়া দরকার। একবার যখন জেনে ফেলবেন, একবার যখন বুঝে ফেলবেন, তো আপনার ইংলিশটা এমন একটা ভার্সন পাবে, একটা সিগনিফিক্যান্ট, একটা টপ লেভেল অফ ভার্সন, এফিসিয়েন্ট হয়ে উঠবেন, স্কিলফুল হয়ে উঠবেন আপনার ইংলিশে। এত অ্যানালিসিস, কনজাংশন সম্পর্কে ডিটেলস একেবারে আমি এই স্ট্রাকচার রিলেটেড যে মানে কি ব্যাপারটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে সব কিছু এক্সপ্লোর করে আপনাকে যেভাবে এক্সপ্লেইন করে দিচ্ছি, তো ডেফিনেটলি আপনার শেখার বা লেভেলটা কিন্তু একটা অন্য মাত্রা পাবে। এবং কিভাবে আমরা অতি সহজেই সাবলীলভাবে গুছিয়ে সুন্দরভাবে ইংলিশে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, নিজের মধ্যে একটা স্কিল বিল্ড আপ করতে পারি, তো সেটাই আমাদের মিশন থাকবে। আপনারা যারা প্রতিনিয়ত আমার ক্লাসগুলো করছেন এবং অকুণ্ঠ ভালোবাসা দেখিয়েছেন, তো তাদেরকে অনেক বেশি মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের বহুমূল্যবান সময় খরচা করে যেভাবে আমার ভিডিও লেসনগুলো দেখছেন, তো আমি সেখান থেকে বুঝে যাচ্ছি যে আপনারা আসলে আপনার শেখার পথটা আসলে কোন দিকে যাচ্ছে এবং আপনি কোন ধরনের মাইন্ডসেট নিয়ে আসলে শিখতে যাচ্ছেন। So if you get even a little amount of inspiration from my videos, from my lessons, from my class, please stay connected with me. Please stay heart to heart connected with me. Thank you. Thanks for watching. Have a nice day.